গণবহিষ্কার কি বিএনপির সাজানো নাটক? বাংলাদেশের রাজনীতি, ভারতের অবস্থান কি? নাইকো মামলা, খালেদা জিয়ার আবেদন হাইকোর্টে শুনানির তালিকায়। তোর বুকের পাটা কত বড় দেখা দিতাম চাঁদের উদ্দেশ্যে ডক্টর মুরাদ। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মির্জা আব্বাস। এবার দেখুন বিস্তারিত। গণবহিষ্কার কি বিএনপির সাজানো নাটক? বিএনপি থেকে সিটি কর্পোরেশন নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য অন্তত 100 নেতাকে এখন পর্যন্ত আজীবন বহিষ্কার করা হয়েছে, কিন্তু বহিষ্কৃতের সমস্ত নেতারা সমস্ত কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, দলীয় অফিসে যাচ্ছেন এবং বিভিন্ন মিছিল মিটিংয়েও তাদেরকে দেখা যাচ্ছে। তাহলে এই বহিষ্কারাদেশ কি সেফ সাজানো নাটক? এ নিয়ে বিএনপির মধ্যে এখন প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিএনপির বিক্ষোভ সমাবেশে বহিষ্কৃত সব নেতাকেই দেখা গেছে, কোথাও কোথাও তারা বক্তব্য রেখেছেন। এটি নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের হাস্যরস এবং কৌতুক সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, বিএনপি বলছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা কোনো নির্বাচনে যাবে না এবং এই দাবিতে তারা আন্দোলন শুরু করেছে। ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে আন্দোলনে বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহণ করছেন। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও বিএনপির বিভিন্ন নেতারা বিভিন্ন সময় স্বতন্ত্রভাবে স্থানীয় পর্যায়ে নির্বাচনগুলোতে অংশগ্রহণ করে। এ নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের ক্ষোভ, অসন্তোষ এবং অস্বস্তি তৈরি হয়। এরপর বিএনপি সিদ্ধান্ত নেয় যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যে স্বতন্ত্র নির্বাচন করবে তাকে বহিষ্কার করা হবে। এই বহিষ্কারাদেশের কবলে পড়েন নারায়ণগঞ্জের বিএনপির হেভিওয়েট তৈমুর আলম খন্দকার, কুমিল্লার মনিরুল ইসলাম সাক্ষু সহ অনেকে। এবার সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেকে প্রার্থী হওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেন এবং ওয়ার্ড কাউন্সিলর পদে অন্তত 100 জন বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী প্রার্থী হয়েছেন। আর যারা প্রার্থী হয়েছেন তাদের ব্যাপারে বিএনপির কঠোর অবস্থান গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। এ পর্যন্ত প্রায় 103 জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে 34 জন রয়েছে গাজীপুরে। বহিষ্কারের তালিকা বরিশাল, খুলনা, রাজশাহী, সিলেটে রয়েছে। আর যারা বহিষ্কৃত হয়েছেন তাদেরকে আর কোনোদিন বিএনপিতে নেওয়া হবে না এমন ঘোষণাও দেওয়া হয়েছে। কিন্তু এই সমস্ত বহিষ্কার যেন শুধুমাত্র কাগজের ঘোষণা। বাস্তবে দেখা যাচ্ছে বহিষ্কারের কোনো প্রভাব পড়েনি। তারা বিএনপির কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করছেন নির্বিঘ্নে এবং সক্রিয়ভাবে। অপরদিকে বাংলাদেশের রাজনীতি, ভারতের অবস্থান কি? বাংলাদেশের রাজনীতি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মোটামুটি উত্তপ্ত। নানা রকম টানাপোড়েনের খবর শোনা যাচ্ছে। একটি গণমাধ্যমে আবার নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আসছে শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। এই সংবাদ নিয়ে দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে বাংলাদেশে আপাতত কোনো মার্কিন নিষেধাজ্ঞার সম্ভাবনা নেই। এ নিয়ে আজ পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলনেও করেছে। পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলন করলে কি হবে? বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে যে টানাপোড়েন চলছে এটি কোনো গোপন বিষয় নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে সুস্পষ্টভাবে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো তাকে চায় না যে তিনি ক্ষমতায় থাকুক, এজন্যই তারা র্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময় প্রকাশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। তিনি জাতীয় সংসদেও বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক ক্ষমতাধর, তারা চাইলেই একটি দেশের ক্ষমতা ওলটপালট করে দিতে পারে। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ব্যাপারে কেন কঠোর অবস্থান নিয়েছেন, কেন তিনি কঠোর সমালোচনা করছেন তা নিয়ে কূটনৈতিক অঙ্গনে নানামুখী বিতর্ক চলছে। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ 6টি দেশের রাষ্ট্রদূতরা যে বাড়তি নিরাপত্তা পেতেন সেই বাড়তি নিরাপত্তাটা প্রত্যাহার করা হয়েছে। এখন অন্য দেশগুলোর মতোই এই 6টি দেশের রাষ্ট্রদূতরা স্বাভাবিক নিরাপত্তা পাচ্ছেন। এই নিয়েও কূটনৈতিক অঙ্গনে অস্বস্তির খবর শোনা যায়। সব মিলিয়ে যখন মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো একটি নেতিবাচক অবস্থায় আছে, ঠিক সেই সময় ভারতের ভূমিকা কি, এটি এখন বড় প্রশ্ন। মার্কিন যুক্তরাষ্ট্র সুস্পষ্টভাবে বলে দিয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক। অর্থাৎ নির্বাচনে যেন সকল রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি অংশগ্রহণ করে, সেই বার্তাটা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে সেক্ষেত্রে মার্কিন মনোভাব কি হবে? বাংলাদেশের রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র কখনো একক খেলোয়াড় নয়। বিভিন্ন সময় বিভিন্ন বাক পরিবর্তনে যুক্তরাষ্ট্র সবসময় কাজ করেছে ভারতের সঙ্গে মিলে। আর এ কারণে ভারতের অবস্থান কি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী শুধু নয়, নিকটতম বন্ধু। 71 মুক্তিযুদ্ধের মাধ্যমে এই সম্পর্ক রক্তের সম্পর্ক হিসেবে পরিচিতি পেয়েছে। ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করে না বটে, কিন্তু ভারতের প্রভাব এবং মনোভাব বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরদিকে নাইকো মামলা, খালেদা জিয়ার আবেদন হাইকোর্টে শুনানির তালিকায়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে করা আবেদন শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকা এসেছে। খালেদা জিয়ার করা আবেদনটি মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চের কার্যতালিকায় শুনানির জন্য রয়েছে। খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এই তথ্য জানিয়েছেন। কার্যতালিকার ক্রমানুসারে বিষয়টি শুনানি হবে বলেও জানান এই আইনজীবী। এর আগে আলোচিত নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছিলেন চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হয়েছে বলে 17 মে নিশ্চিত করেন ব্যারিস্টার কায়সার কামাল। গত 19 মার্চ খালেদা জিয়া সহ 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার কাজ শুরুর আদেশ দেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের 2 নম্বর ভবনে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত 9 এর বিচারক শেখ হাফিজুর রহমান। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য 23 মে দিন ধার্য করেন বিচারক। ওই দিন খালেদা জিয়ার পক্ষে আদালতে হাজিরা দেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। এ সময় বিচারক আসামিদের কাছে জানতে চান তারা দোষী না নির্দোষ। অন্য আসামিরা নিজে এবং খালেদা জিয়ার পক্ষে আইনজীবী নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান। এরপর আদালত অভিযোগ গঠনের আদেশ দেন। এ মামলা বিচার শুরু হওয়া অন্য আসামিরা হলেন তৎকালীন মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব CM ইউসুফ হোসেন সহ আরও অনেকেই। অপরদিকে তোর বুকের পাটা কত বড় দেখা দিতাম চাঁদের উদ্দেশ্যে ডক্টর মুরাদ। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে উদ্দেশ্য করে ডক্টর মুরাদ হাসান এমপি বলেন, তোর বুকের পাটা কত বড়, তোর কত হিম্মত, তোর বুকে কত রক্ত দেখা দিতাম, তোর কপালে ভালো রে, তোর বাবার নাম কি তাও জানি না, তোর মার নাম কি তাও জানি না, তোর দল বিএনপির জন্মই আজন্মের পাপ। সোমবার বিকেলে জামালপুরের সরিষাবাড়িতে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশে কথা বলেন তিনি। ডক্টর মুরাদ আরও বলেন, চাঁদ তোর কপাল ভালো রে, বক্তব্যটা তুই রাজশাহীতে দিছোস, আসতি আমাদের ময়মনসিংহে, আসতি আমাদের জামালপুরে, আসতি আমাদের সরিষাবাড়িতে। এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাদশাহ সহ আরও অনেকেই। এর আগে গত 19 মে বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ও মহানগর বিএনপির আয়োজিত এক সমাবেশে চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। অপরদিকে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মির্জা আব্বাস। হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার দিনগত রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইদুল কবির খান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হঠাৎ করে রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বুকে ব্যথা অনুভব করলে তিনি এভার কেয়ার হাসপাতালে যান। সেখানে অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন তার পরীক্ষা নিরীক্ষা করেন, তাকে এনজিওগ্রামের পরামর্শ দেন। আপাতত তিনি সুস্থ আছেন এবং বাসায় গেছেন।